ট্রান্সফার মার্কেট নিয়ে কিছু কথা বলা যাক। তো ট্রান্সফার মার্কেটে এখন অনেক রিউমার ঘুরতেছে সামার ট্রান্সফার নিয়ে। তো সামার ট্রান্সফার বেশি দূরও না, আবার অত বেশি কাছেও না। তো বার্সাকে নিয়ে অনেক রিউমার চলতেছে। তো বার্সা ওয়ান অফ দোজ ক্লাব যাকে নিয়ে অনেক রিউমার হয় যখনই ট্রান্সফার সিজন চালু হয়। তো এখনও অনেক রিউমার চলতেছে, ওগুলি নিয়ে কথা বলবো। এছাড়া আরও কিছু নিউজ আছে, ওগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। চেলসিকে নিয়ে কিছু নিউজ আছে। চেলসির ভিতরে যা শোনা যাইতেছিল যে কাইসেদো আর এনজো ফার্নান্ডেজ হয়তো বা সামার ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারে, বাট এটা আর হইতেছে না, যেহেতু সে তার কন্ট্রাক্ট রিনিউ করছে 2033 সাল পর্যন্ত। সো আমরা এখন একটা অনেক লং টাইম হয়তো বা চেলসিতেই দেখবো কাইসেদোকে। এটা চেলসির জন্য একটা গুড নিউজ, কারণ তার মাপের খেলোয়াড় থাকাটা স্কোয়াডে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেন্টার ব্যাক সেন্সি হয়তো বা এই সিজনে ক্লাব ছাড়তে পারে। সে একজন ফ্রি ট্রান্সফার হিসাবে ক্লাব ছাড়বে। তো তার সাথে মূলত লিঙ্ক হইতেছে এখন স্পার্সের। ভাই বার্সা এই সুযোগগুলো কেন কাজে লাগায় না আমি বুঝি না। তোমার সে একজন গুড সেন্টার ব্যাক, তারপরে সে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে। আই থিঙ্ক বার্সা এই জায়গায় একটু ট্রাই করতে পারতো, বাট এখানে কিছু করাও নাই অবশ্য, কারণ সে চাইতেছে প্রিমিয়ার লিগে স্টে করার জন্য, তাই হয়তো বা সে স্পার্স চুজ করতেছে। কিন্তু এখানে একটা চান্স হইতে পারে, কারণ স্পার্স এখন রেলিগেশন জোনে স্টে করতেছে। যদি স্পার্স রেলিগেট হয়ে যায় তাহলে তো সে আর এখানে মুভ করবে না। হয়তো বা বার্সা তখন ট্রাই করতে পারে, আর না হলে সে হয়তো বা অন্য কোনো প্রিমিয়ার লিগ সাইডে করবে। মুভ অন টু নেক্সট নিউজ। ইউনাইটেড সেন্টার ব্যাক ল্যানিওরও একটা ইনজুরিতে পড়ছে, তার সিজন এখানেই শেষ। এখন দেখা যাক যে ওয়ার্ল্ড কাপের আগে সে ফিট হইতে পারে নাকি পারে না। ইজ এ গুড সেন্টার ব্যাক। বাইরের ক্লাবের খবর এখানেই শেষ। মুভ অন টু মাই ক্লাব। বার্সাকে নিয়ে অনেকগুলো রিউমার আছে এখানে, চলেন ওগুলা নিয়ে কথা বলা যাক। ভাই কি হইতেছে, ভাই কি হইতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই, কি হইতেছে এখানে। কাকে নিয়ে আমাদের সাথে লিঙ্ক হইছে? ভাই সরলতকে নিয়ে আমাদের সাথে লিঙ্ক হইতেছে। এই সরলত যে আমাদেরকে এত জ্বালাইছে, তাকে নিয়ে লিঙ্ক হইতেছে আমাদের সাথে। তা বুঝতে পারছি কেন হইতেছে এটা, কারণ আমরা এখন একটা লো কস্ট স্ট্রাইকার খুঁজতেছি। কারণ বাস্তনির সাথে বার্সার ডিলটা অলমোস্ট ডান, বলা যায় যে হয়েই গেছে, কারণ পার্সোনাল ট্রাম্পে দুই এগ্রি করছে। তো আই থিঙ্ক ডিল ইজ অলমোস্ট ডান, এটা হয়ে গেছে। ইন্টার এই ডিলের সাথে হয়তোবা কিছু প্লেয়ারও অ্যাড করতে চাইতেছে, যেমন কি তারা হইতেছে বার্সার হেক্টর ফোর্টের প্রতি অনেক ইন্টারেস্টেড। যা শোনা যাইতেছে হয়তোবা বার্সা এখানে এই ডিলের সাথে হেক্টর ফোর্টকে আপনার অ্যাড করতে পারে। যদি অ্যাড করা হয়তোবা সেখানে কিছু টাকা বাঁচবে বার্সার। তো আই থিঙ্ক এটা একটা গুড ডিলই হইতে যাইতেছে। বাস্তনি হয়তোবা 50-60 মিলিয়নের কমে আসবে না। তো এই জন্য হয়তো বা বার্সা একজন লো কস্ট স্ট্রাইকার খুঁজতেছে। ভাই আলভারেজের সাথে লিঙ্ক হইতেছে, আবার কি হইতেছে বুঝতেছি না আলভারেজের বিষয়টা। আই থিঙ্ক এটা হয়তো বা হবে না, কিন্তু আমরা ওজিমেনের সাথে কেন লিঙ্ক হইতেছি না আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না। আই থিঙ্ক বার্সা হয়তো বা ফারান তোরেসের উপরে বেশি আপনার আস্থা রাখতেছে, কারণ ফারান তোরেস লাস্ট 2-3 গেম ভালোই খেলতেছে। কিন্তু ভাই ফারান তোরেসের এটাই সমস্যা, 2-3 গেম ভালো খেললেই সে আবার 10-12 গেম কোনো পারফর্ম করতে পারে না। বাসার হয়তো বা প্ল্যান এটাই যে একজন হ্যাভি মানি সেন্টার ব্যাক সাইন করাবে তারা, তারপর হয়তো বা একজন লো কস্ট স্ট্রাইকারের দিকে যাইতে পারে। মেবি এই জন্য তারা সলদ বা মুগিরি যে কোনো একজনকে হয়তো বা সাইন ইন করাতে চাইতেছে। কিন্তু কথা এখানে ওইটাই যে তারা কি আসলে ভালো স্ট্রাইকার? হ্যাঁ, তারা ভালো স্ট্রাইকার, তারা লিগে খুবই ভালো স্ট্রাইকার। আপনি যদি লা লিগার টপ গোল স্কোরারের ভিতর দেখেন তাহলে সেখানে 2 নম্বরে মুগরিকে দেখবেন। কিন্তু কথা ওইটাই যে ভাই তারা কি আসলে একজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার? না, তারা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার না। তারা আমার মনে হয় না যে চ্যাম্পিয়ন্স লিগে ওইভাবে পারফর্ম করতে পারবে। দে আর গুড স্ট্রাইকার, বাট ভাই তারা শুধু হইতেছে আপনার লিগে গুড স্ট্রাইকার, কিন্তু আমাদের এখন ফোকাস থাকা দরকার হচ্ছে ইউসিএল নিয়ে। কারণ ভাই লিগ তো আমরা জিততেই আছে, 1-2 বছর পর পর আমরা লিগ জিততেই আছে, কিন্তু ভাই ইউসিএল এর দিকে আমাদের তাকাইতে হবে। আর আমার মনে হয় না যে তারা ওই ক্যালিবারের প্লেয়ার যে তারা ইউসিএল এ আমাদেরকে পারফর্ম করে দিতে পারবে। তাই আমার মতে ভাই বার্সার একজন গুড স্ট্রাইকারের দিকে যাওয়া দরকার। হয়তো বা আলভারেজ, না হয়তো বা আপনার হইতেছে ওজিমেন, যে কোনো একদিকে যাওয়া দরকার। যে ভাই এখন আর হইতেছে না ভাই, এখন একজন ভালো স্ট্রাইকার দরকার। তারপর দেখা যাক যে বার্সা কি করতে চায়। এন্ড এখানে আমার ওপিনিয়ন হইতেছে আলভারেজ বা ওজিমেন হইলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়, কারণ তারা দুইজনই ইউসিএল এর অভিজ্ঞতা আছে তাদের সাথে। আর তাদের খেলা আমরা দেখছি যে তারা কিভাবে ইউসিএল এ পারফর্ম করছে। তো এরকম একজন এলিট মাপের স্ট্রাইকারই এখন আমাদের দরকার।
মুভ অন টু নেক্সট নিউজ ভাই। রাফায়েল লিওর সাথেও একটা রিউমার শোনা যাইতেছে বার্সার, যে রাফায়েল লিও হয়তো বা এই সামার ট্রান্সফারে আপনার ক্লাব ছাড়তে পারে। তো বার্সা হয়তো বা তাকে 50 মিলিয়নের ভিতরে সাইনিং করাইতে পারে, যা সম্ভবত যদি হয় আর কি, এই সিজনে যদি সেই ক্লাব ছাড়ে। তোমরা এখানে বলতে পারো যে রাফায়েল লিওর রিলিজ ক্লজ তো আছে যে 170 মিলিয়ন। তো তুমি এখানে কিভাবে বলতে পারো যে সে 50 মিলিয়নের ক্লাব ছাড়বে? ভাই এখানে হইতেছে যে এসি মিলান চাইতেছে যে তাদের স্যালারি ক্যাপটা একটু কমাইতে এখন। তো এই চক্করে হয়তো বা যে তারা আপনার রাফায়েলকে ছেড়ে দিতে পারে, কারণ রাফায়েলের ওয়েজেস অনেক বেশি। তো আই থিঙ্ক যে 50 মিলিয়নের যদি রাফায়েল চলে আসে, দেন এটা একটা ভালো ডিল ভাই। ইট ইজ এ গুড ডিল। তবে আজকের জন্য এতটুকুই, এগুলাই ছিল আজকে ট্রান্সফার রিউমার বার্সার সাথে বা আউটসাইড ক্লাবগুলি। তো দেখা হইতেছে তোমার সাথে নেক্সট ভিডিওতে।